হ্যালো বন্ধুরা, চলুন আজকে 4 কেজি মাংস কি করে খুব সহজে করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করি। পরিমাণটা একটু দেখে নেবেন। প্রথমেই আমি হাফ পেঁয়াজ খানিকটা তেলে চিনি দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি এবং সেটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। আমি এইভাবে চিকেনটা করলে চিকেনটা কিন্তু রান্না করার সময়, কষানোর সময় ভেঙে যাবে না। তেলের মধ্যে চিকেনটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এর রঙটা এইভাবে পাল্টে যাবে। তারপরে চিকেনটা নামিয়ে রেখে আর একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব এবং আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা যাতে তলায় লেগে না যায় তাই চিকেনের স্টকটা দিয়ে কিন্তু আমি সেটাকে ভালো করে কষাতে থাকবো। সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে 200 গ্রাম টক দই দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা অলরেডি আমি তেলে নাড়াচাড়া করেছি, তাই মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে কষানোর পর চিকেনটা দেব। তারপরে ওই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। এরপরে ওপর থেকে আমি কিছুটা কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। এর ফলে চিকেনটা একটা রিচ ফ্লেভার আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর মধ্যে কিন্তু একটুখানি জায়ফল আর জয়িত্রী গুঁড়োও ছিল। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়েই গরম গরম পরিবেশন করলাম। একটা দারুণ চিকেনের রেসিপি।